শুধু প্রার্থীরাই আন্দোলন করলেই ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে। আর যদি শিক্ষার্থীরা নামে তাহলে ডাকসু আসলে বন্ধ করার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখনই যেটা চেয়েছে সেটার উল্টা হয়েছে, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে এখনো নাই। আমাদের যতগুলো সংগঠন রয়েছে সবাই কিন্তু ডাকসু চায়। আজকের আন্দোলনে আপনি দেখতে পাবেন সবাই চেয়েছে। ফলে আসলে কারা এর পেছনে ষড়যন্ত্র করছে সেটা এখনো স্পষ্ট হয় নাই। সো নানা জায়গা থেকে অনেকে রিড করে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, কিন্তু ডাকসু হচ্ছে স্টুডেন্টের একটা ভয়েস। অলরেডি যারা পলিটিক্যাল অর্গানগুলো রয়েছে তারা কিন্তু ক্ষমতায় রয়েছে, মানে তারা যেহেতু তাদের পেছনে ম্যান আছে, আমরা যেটাকে বলি ম্যান পাওয়ার রয়েছে, ফলে পলিটিক্যাল সেটেলমেন্টের দিক থেকে তারা ক্ষমতা অলরেডি চর্চা করতে পারছে। কিন্তু ডাকসু হচ্ছে তারাই যারা এই সেটেলমেন্টগুলোর বাইরে রয়েছে তাদের জন্য একটা ভয়েস তৈরি করে। ফলে প্রত্যেকটি সরকারি প্রত্যেকটি ক্ষমতাসীন গোষ্ঠী ভয় পায় আসলে ডাকসুকে। সেই জায়গা থেকে নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা জানতে পারছিলাম আগে থেকেই। একটা আজ করা যাচ্ছিল, আপনারা জানেন যে আমাদের ভিসি স্যারও নানা সময় বলেছেন যে কোনো কিছু হলে তিনি জানিয়ে দিবেন। তো সেই জায়গা থেকে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা আমরা পূর্ব থেকে যে সন্দেহ করছিলাম এরকমই একটা সন্দেহ আজকে তৈরি হয়েছে। কিন্তু এই সন্দেহের আসলে আর কোনো অবকাশ থাকে না। হাইকোর্ট নিজেই সেটার কোর্ট নিজেই সেটার আবারও স্থগিত করে দিয়েছে। ফলে আমাদের নির্বাচনের পথে আর কোনো বাধা নেই। এবং আমরা মনে করি যে আমাদের যারা এখানে ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকেই তার জায়গা থেকে চান ডাকসু হোক, তো এবং আমাদের শিক্ষার্থীরাও চান ডাকসু হোক। সেই জায়গা থেকে আমি মনে করি যে 9 তারিখেই ডাকসু ইলেকশন হচ্ছে এবং এর পথে কোনো বাধাই আসলে কাজ করবে না। হাইকোর্টের তো এখতিয়ার রয়েছে, হাইকোর্ট আসলে সবগুলো অধ্যাদেশকে চ্যালেঞ্জ করতে পারে। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ঘটনা ঘটলে সবাই হাইকোর্টে চলে যায়, সেই ইতিহাস অনেক পুরাতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও ঘটনা আছে যে 20 টাকার মামলা করে 20 টাকা দিবে না বলে তাকে 2 লাখ টাকা খরচা করতে হয়েছে, এরকমভাবে মামলা দীর্ঘায়িত হয়েছে। ফলে কিছু হইলে রিট করা, এটা একটা প্রবণতা তো বাংলাদেশে রয়েছেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা ক্ষেত্রে। তবে আমরা মনে করি যে যে কোনোভাবে যে কোনো সংগঠন ডাকসুকে বানচাল করতে চাইলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না। তো সেই জায়গা থেকে আসলে এই ধরনের কোনো প্রচেষ্টায় আসলে সফল হবে না বলে আমি মনে করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বায়ত্ত শাসন রয়েছে, সেখানে আমরা অনুরোধ করব যে অবশ্যই বিচার বিবেচনা করে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব যে ভবিষ্যতে এরকম কোনো সিদ্ধান্ত দিতে গেলে সেটা সার্বিক দিক বিবেচনা করে অবশ্যই সময় নিয়ে তারপরে এই ধরনের সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করি। আমাদের জানেন এবার প্রচুর প্রার্থী রয়েছে, শুধু প্রার্থীরাই আন্দোলন করলেই ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে। এবং এই জন্য আসলে আর যদি শিক্ষার্থীরা নামে তাহলে ডাকসু আসলে বন্ধ করার কোনো সুযোগ নেই। ফলে আমরা আন্দোলন করে হলেও সবাই মিলে একসাথে, যারা ইলেকশন করছে আমাদের দল মত নির্বিশেষে সব জায়গা থেকে আমরা একত্রে আন্দোলন করে ডাকসুকে ফেরত আনবো ইনশাল্লাহ।